আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বইয়ের 15 পৃষ্ঠায় আমি গত ভিডিওতে পাশাপাশি গুণটা দেখিয়েছি। পাশাপাশি গুণ, তার আগের ভিডিওতে টিক চিহ্ন ছিল, সেগুলো দেখিয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো ভাগ করি। তো তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও, বেল আইকনটি বাজিয়ে দাও। যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসো ভাগ করি। গুণটা দেখছি, এখন ভাগটা কিভাবে করতে হয় সেটা একটু চেষ্টা করে দেখি। দেখো, 3-এর ক, এটা হলো 3-এর 1, 3-এ ভাগ করি, তার হলো 1 নম্বর, অর্থাৎ একক, দশক, শতক, সহস্র, 54,001। একে ভাগ করতে হবে 907 দিয়ে। তা আমি 907 হলো এখানে আমাদের ভাজক, 907 হলো আমাদের ভাজক, আর ভাজ্য হলো 54,001। এখন দেখো, আমরা ডান দিক থেকে এখানে যেহেতু 3 সংখ্যা আছে, এখানে 3 সংখ্যায় হবে কিনা আমরা একটু চেষ্টা করে দেখি। এখানে আছে 907, এখানে আছে 540, তাহলে তো হবে না। তার মানে আমাদের 4 সংখ্যায় আমাদেরকে চিন্তা করতে হবে। তখন কি হবে? একক, দশক, শতক, সহস্র, অর্থাৎ 5,400। 5,400-র মধ্যে 907 কয়বার যাবে? 5 বার যাবে হয়তো। 907 গুণ 5, তাহলে 4,535 হয়। আর এখানে আছে 5,900। তাহলে আমরা আরেকবার দিয়ে দেখি তো। 907 গুণ হলো 6, তাহলে কত হবে? 5,442। 5,442, এটা বেশি হয়ে যায়। আসলে 5,400, তাহলে 42 সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। তার মানে আমি 6 বারে হবে না, আমাকে 5 বারই নিতে হবে। এই যে 5, 5 7 35-এর 5, হাতে থাকে আমার কত? 3। 5 শূন্য শূন্য, 3-এর 3, আর এই 5 নং 45। তাহলে 4,535 বিয়োগ করলে নামে কত? 5 আছে কত, তাহলে 10 হবে 5, হাতে আমার 1, 3 আর একে 4, 4 আছে কত, 10 হবে 6 হলে হাতে আমার 1, 5 আর একে 6, 6 আছে কত, 14 হবে, 8 হলে 8 আর 6 14, 4 আর একে 5, 5 আর 5 মিলে গেল, তাহলে 865। এখন আমি যদি এখানে এই 1 কেটে নামাই, তাহলে হবে কত? 8,665। 8,665 দেখি আমরা 8 বার নেওয়া যাবে। দেখো, 907 গুণ হলো 8, তাহলে কত হবে? 7,265। আর এখানে আছে কত? 8,651। তাহলে আমরা আরেকবার একটু টেস্ট করে দেখি। আমি তো দিলাম 8 বার, 9 বার দিলে কি হয়? 9 বার দিলে 9 গুণ 9, 9 বার দিলে হবে 8,163। হ্যাঁ, 9 বার নেওয়া যাবে। তাহলে 9 বার নিলে হবে হলো 8,163। এখন এটা বিয়োগ করলে কত হবে? 3 আছে কত হলে 11 হবে, 8 আর 3 11, হাতে 1, 5 আর একে 6, 6 আছে কত হলে 15 হবে, 9 আছে 15, হাতে আমার 1, 1 আর একে 2, 2 আছে কত হলে 6 হবে, 4 হলে, তাহলে 498 এটা অবশিষ্ট। তাহলে আমাদের ভাগফল আছে হলো 59, আর ভাগ শেষ হলো 498। এই হলো আমাদের ভাগটা হলো। অতএব ভাগ ফল সমান সমান 59, আর ভাগ শেষ হলো 498। ভাগ শেষ হলো 498। এবার আমরা এবার আমরা 2 নম্বরটায় যাই। এখানে আছে, সরি, এখানে হবে ভাগ। এখানে হবে ভাগ হলো 20,387-কে ভাগ করতে হবে 406 দিয়ে। তাহলে 406 ভাগ হলো 20,387। দেখো, এটা 203-এর মধ্যে তো 406 যাবে না, তার মানে 2038 এর ভিতরে যাবে। 4 সংখ্যার ভিতরে আমরা কল্পনা করব 2000, তাহলে এখানে আছে 4, তাহলে আমরা 5 বার নিতে পারি। দেখো, 5 7 30-এর 0, হাতে থাকে আমার 3, 5 শূন্য শূন্য, 3-এর 3, আর এই 4 5 20, তাহলে বিয়োগ করলে নামে 8। এখন এই 87 এ জায়গায় নামলো।
এখন আমরা এইখানে একটা শূন্য দিয়ে যদি দেই, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিলাম। তাহলে কত হলো? ৫০ হলো। তাহলে এই ৮৭ আমাদের অবশিষ্ট। তাহলে এখানে আমরা লিখব ভাগশেষ ৮৭ আর ভাগফল ৫০। এটা ছিল ২ নম্বরের সমাধান। এবার আমরা ৩ নাম্বার দেখব। এবার ভাগ করব আমরা ৬০০ কে দিয়ে। দেখো ৭৩,৩০০। তো আমরা এই জায়গায় ৬০০ যেহেতু আছে, ৭৩৩ এর মধ্যে একবার নিতে পারি। ৬০০, ৩, ৩, ১, ১৩৩ আসলো। এখন এই শূন্যটা কেটে নামালাম। একটা শূন্য কেটে নামালাম। তাহলে কত হলো? ১৩৩০। তাহলে ২ বার দেই আমরা। তাহলে ১২০০ হবে। ১২০০। এবার ০ আর এই ৩ আর এই ১। এখানে ১৩০ই আসলো। আবারও একটা শূন্য আসলো। তাহলে ১৩০০ হলো। ১৩০০ হলো। তাহলে এখানে কত হলো? ৬ দুগুণী ১২। ১০০ থাকলো। তাহলে দেখো ১২২। এটা হলো ভাগফল। এটা ভাগফল। অতএব ভাগফল ১২২। ভাগশেষ ১০০। ভাগশেষ ১০০ এরকম। এবার আমরা ৪ নম্বরটা দেখি। এবার দেখো ২৩০ দিয়ে ভাগ করতে হবে ৫৩,৩৬২ কে। ৫৩,৩৬২। তো এখানে ২৩০ আর এদিকে আছে ৫৩৩। তাহলে আমরা ২ বার নিতে পারি। ২ বার নিলে হবে। ২ শূন্য শূন্য, ৩ দুগুণী ৬, ২ দুগুণী ৪, ৪৬০। বিয়োগ করলে নামে ৩, ৬ আছে কত হলে ৩ হবে? ১৩ হবে। ৭ আর ৬ ১৩। হাতে ১, ৪ আর একে ৫, ৫ এর ৫ মিলে গেল। ৭ আর ৬ ১৩। তাহলে এখানে দেখো ৭৩ নামলো। আ ৭৩ নামলো। তো এই ৭৩ নামার পরে আমরা এই ৬ কেটে নামালাম। তাহলে কত হলো? ৭৩৬। এই ৭৩৬ এর ভিতরে ২৩০ এটা ৩ বার যাবে। ৩ শূন্য শূন্য, ৩ তিরিকে ৯ আর ৩ দুগুণী ৬। বিয়োগ করলে নামে এখানে ৬। ৯ আছে কত হলে ১৩ হবে। ৯ আর ৪ ১৩। ৪ ৪৬। হাতে ১, ৪ একে ৭, ৭ এর সাথে মিলে গেল। এখন এই ৪৬ এর সাথে এই ২ কেটে নামাই। তাহলে কত হলো? ৪৬২। ৪৬২। তার মানে হলো আবারও ২ বার যাবে। তাহলে কত হবে? ৪৬০। ৪৬০। ২ শূন্য শূন্য, ৩ দুগুণে ৬, ২ দুগুণে ৪। তাহলে এই বিয়োগ করলে নামে ২। বিয়োগ করলে নামে ২। অতএব ভাগফল কত? ২৩২। ২৩২ আর ভাগশেষ ২। ভাগশেষ ২। এটা ছিল আমাদের ৪ নম্বর। এবার ৫ নম্বর দেখব। ৫২৩ দিয়ে ভাগ করতে হবে ৪৩,৯৩২ কে। এই ৫২৩ তো ৪৩৯ এর ভিতরে যায় না। যদিও ৩ সংখ্যা, এটা ছোট হয়ে যায়, এটা বড় হয়ে যায়। এজন্যই আমরা ৪ সংখ্যার ভিতরে দেখব। এখানে আছে কত? ৪৩৯৩। ৪৩৯৩। এর মধ্যে ৫২৩ কতবার যায়? ৪৩৯৩ এর মধ্যে ৫২৩ যাবে হলো ৮ বার। এই যে ৮, ৮ বার। ১৩টা ২৪-এর ৪, ১৩টা ২৪-এর ৪, হাতে থাকে আমার ২, ৮ দুগুণে ১৬ আর ২, ১৮ আর ৮, হাতে আমার কত হবে? ১, ৫ আটা ৪০ আর ১, ৪১। ৫২৩ কত হলো? ৪,১৮৪ হলো। এটা বিয়োগ করি আমরা। বিয়োগ করলে কত হবে? ৪ আছে কত হলে ১৩ হবে। ৯ আর ৪ ১৩, হাতে আমার ১, ৮ আর একে ৯। তাহলে ৯ আর ৯ মিলে গেলে ০। আর এদিকে ১ আছে কত হলে ৩ হবে, ২ হলে ২০৯। আর ৪ ৪ মিলে গেলে তো ০। এখন এই ২টা কেটে নামালাম। তাহলে কত হলো? ২০৯২। এই ২০৯২ এর মধ্যে ৫২৩ যাবে কয়বার? ২০৯২ এর মধ্যে ৫২৩ যাবে হলো ৪ বার। ৪, ৪ তে ৪ ১২, ২, হাতে আমার ১।
তেসারে 12 2, হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 এ 9, এবার 4 5 20, পুরোপুরি মিলে গেল। তাহলে 84 হলো ভাগফল। অতএব ভাগফল সমান সমান 84। এটাই হলো উত্তর। ঠিক আছে? এবার আমরা 6 নম্বরটা দেখব। খেয়াল করো, 575, 575 না 74, 574 দিয়ে ভাগ করতে হবে হলো 84,862-কে। এখন এই 574 যেহেতু আছে, 848 এর ভিতরে তো আমাদের একবার নিতেই পারি। 574 বিয়োগ করলে কত নামবে? 4, 7 আছে কত হলে 14 হবে? 7, 5 আর 1 6, 6 আছে কত হলে 8 হবে? 2 হলে 274। এখন এই 6 কেটে নামাই। তাহলে কত হলো? 2746, 2746 হলো। এখন এই 2746 এর ভিতরে আহ, 574 কয় যাবে? 2746 ভাগ হলো 574, যাবে হলো 4 বার। 4 4 16 6, হাতে আমার 1, 4 7 28 আর 1 29 এর 9, হাতে আমার 2, 4 5 20 আর 2 22। বিয়োগ করলে কত নামবে? 0, 9 আছে কত হলে 14 হবে? 5 হলে, 2 আর 3, 3 আছে কত হলে 7 হবে? 4 হলে। আবার দেখো, 6 আছে মিলে গেল 0, 9 আছে কত হলে 14, 5 হলে, হাতে আমার 1, 2 আর 3, 3 আছে কত হলে 7 হবে? 4 হলে। আর 2 দিয়ে মিলে গেল। এখন এখানে 450 আর এই 2 কেটে নামাই। তাহলে কত হবে? 4502 হবে। এই 4500, 4500 সরি 4502 ভাগ হলো কত? 574, 574, তাহলে যাবে হলো 7 বার। 7 বার। দেখো 4 7 88 8, হাতে থাকে আমার 2, 4 7 88 8, হাতে থাকে আমার 2, 7 7 49 আর 2 হলো 51, 1 হাতে থাকে আমার 5, 5 7 35 আর হলো 5, তাহলে কত হবে? 40। এখন এখানে বিয়োগ করলে কত নামে? 8 আছে কত হলে 12 হবে? 4 হলে, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে? 8 হলে, হাতে আমার 1, 1 আছে কত হলে 5 হবে? 4 হলে, 484 হলো অবশিষ্ট। 484 হলো আমাদের অবশিষ্ট। তাহলে 147 হলো আমাদের ভাগফল। অতএব ভাগফল 147 ভাগশেষ, ভাগশেষ 484, এটাই হলো আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, একে একে 6টি করেই দেখালাম। এভাবে তোমরা প্র্যাকটিস করো। আর ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে সহযোগিতা নিতে পারো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।